বঙ্গোপসাগরে ফের নতুন করে তৈরি হলো ঘূর্ণাবর্ত। জেলায় জেলায় ফের আসছে দুর্যোগ, ধেয়ে আসছে কালবৈশাখী, তোলপাড় হবে বাংলা। কলকাতায় 50 থেকে 60 কিলোমিটার বেগে বইবে ঝড়। দক্ষিণবঙ্গের 6 জেলায় সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে। এর প্রভাবেই রাজ্য জুড়ে ঝড় বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। উত্তর এবং দক্ষিণবঙ্গ জুড়ে জেলায় জেলায় হলুদ এবং লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তর জানিয়েছে, জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। বাংলার জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখী ও শিলাবৃষ্টিরও সতর্কবার্তা। বজ্রপাতের সময় নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আগামী কয়েকদিন কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে, আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, এ বিষয়ে সবই বিস্তারিত জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আজ মঙ্গলবার থেকে ফের শুরু বৃষ্টি। পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে আজ দমকা ঝোড়ো হাওয়ার সাথে বজ্রবিদ্যুৎ এবং বিভিন্ন জেলাগুলিতে দমকা ঝোড়ো হাওয়ার সাথে ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। একাধিক জেলাগুলিতে কালবৈশাখীর মতন সতর্কবার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন করে আবারও তৈরি হলো ঘূর্ণাবর্ত। যে ঘূর্ণাবর্তের চাপেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বাংলার জেলাগুলিতে। এর ফলে বজ্র গর্ভ মেঘের সৃষ্টি হবে এবং তা থেকেই আজ মঙ্গল, আগামীকাল বুধ, বৃহস্পতি, শুক্র একটানা বেশ কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ঘূর্ণাবর্তটি শক্তি বৃদ্ধি করে আগামী 3-4 দিনের মধ্যে নিম্নচাপে রূপ নিতে পারে। যদি এটি নিম্নচাপে রূপ নেয় তাহলে ঝড় বৃষ্টির আরও সম্ভাবনা কিন্তু প্রবল হবে এবং ঝড় বৃষ্টির ব্যাপকতাও বাড়বে বাংলার জেলাগুলিতে। তবে আজ থেকে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টি হবে এ বিষয়ে বিস্তারিত জানাবো। তার আগে জানবো আজ মঙ্গলবার 24শে মার্চ আজ সকাল থেকে দিনভর পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে। আজ মঙ্গলবার সকাল থেকে মূলত দক্ষিণবঙ্গের কলকাতা শহর থেকে শুরু করে এদিকে উত্তর 24 পরগনা জেলার বাদুড়িয়া, হাবড়া, স্বরূপনগর, নগরুকরা এবং বনগাঁ এলাকা এসব অংশে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে সকালের দিক থেকে। এবং এদিকে কলকাতা পার্শ্ববর্তী এলাকা নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাত থেকে শুরু করে এদিকে বজবজ এবং বিষ্ণুপুর, বারুইপুর, কেতলা, দক্ষিণ 24 পরগনা জেলা, জয়নগর, মাজিলপুর, গোসাবা, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এবং শ্যামপুর, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, ময়না, 2 মেদিনীপুর জেলা। এছাড়াও এদিকে হাওড়া এবং হুগলি, আরামবাগ, উলুবেড়িয়া, কোলাঘাট এসব এলাকাগুলো এবং চন্দ্রকোনা, এছাড়া পান্ডুয়া, চাকদহ, নদিয়া জেলার বেশ কিছু অংশে আজ সকালের দিক থেকে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে দুপুরের পর থেকে আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে এবং পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলি, শুধুমাত্র পুরুলিয়া এবং বাঁকুড়া বাদে এদিকে 2 মেদিনীপুর, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, ঝাড়গ্রামের দিকটা এবং 2 বর্ধমান, নদিয়া জেলা এসব অংশে মূলত মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। দুপুরের পর থেকে হঠাৎই আবহাওয়ার কিন্তু ব্যাপক বদল ঘটবে এবং আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাদেশের একাধিক অংশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এদিকে সাতক্ষীরা, খুলনা এবং শ্যামনগর, বরিশাল, মাঠবাড়িয়া, পিরোজপুর, কলাপাড়া, লালমোহন এইসব এলাকাগুলিতে বিশেষ করে আজ সকালের দিক থেকে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকবে এবং ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা, কুমিল্লা এদিকটাতেও আকাশ আজ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলার দিকে। এছাড়া জলপাইগুড়ির দিকেও সকালের দিক থেকে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে। দিনের একাধিক সময়ে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে, অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এবং এদিকে আসাম এবং মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, বিশেষ করে 3 রাজ্যেই, উত্তর ও পূর্ব ভারতের এই 3 রাজ্যেই সকাল থেকেই দিনের একাধিক সময় মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে। তবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে জানবো। তার আগে জানবো একটু তাপমাত্রার কী আপডেট পাওয়া যাচ্ছে। আজ মঙ্গলবার জানিয়ে রাখি, আজ থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে, অর্থাৎ স্বাভাবিক ছন্দে ফিরবে তাপমাত্রা। এর ফলে দিনের বেলায় গরম অনুভূত হবে। আজ প্রায় 33 ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে শুরু করে 32, 31 একাধিক জেলাগুলিতে 33 এবং কলকাতার পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ 31 ডিগ্রি থেকে 30 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ঘোরাফেরা করবে।
এবং এদিকে পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া পুরুলিয়ার দিকে আজ 32 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা আজকে প্রায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে, যার কারণে দিনের একাধিক সময় অস্বস্তিকর গরম অনুভূত হবে। এবং বরিশাল, খুলনা থেকে শুরু করে এদিকে ঢাকা শহর, কুমিল্লা, ময়মনসিংহ মোটামুটি 30 থেকে 32-এর মধ্যে থাকবে। রাজশাহী বিভাগ, মেহেরপুর এসব অংশ, সিলেট বিভাগ, রংপুরের দিকে অর্থাৎ তাপমাত্রা এদিকে বাংলাদেশেও বাড়বে। এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ দিনাজপুর এবং মালদহর দিকে 31 থেকে 30-এর মধ্যে ঘোরাফেরা করবে। তবে কোন কোন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিই। আজ মঙ্গলবার থেকে আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে জানিয়ে রাখলাম। এদিকে বৃষ্টি বজ্র মোডে যদি আমরা এই মুহূর্তে চলে আসি, তবে দেখব সকাল থেকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। আজ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, 2 বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া থেকে শুরু করে কোনো অংশেই দক্ষিণবঙ্গে সকালের দিকটাতে বৃষ্টির সম্ভাবনা যদিও বা নেই। উত্তরবঙ্গের জেলাগুলিতে সকালের দিক থেকেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। দার্জিলিং, কালিম্পং, কুর্সেং এবং এদিকে শিলিগুড়ি, নকশালবাড়ি এবং জলপাইগুড়ি, ধূপগুড়ি এবং আলিপুরদুয়ার, কোচবিহার এসব অংশে আজ সকালের দিক থেকে হালকা বৃষ্টির সাথে বজ্রপাত এবং সাথে দমকা ঝোড়ো হাওয়া চলতে পারে। তবে একটু বেলা বাড়তে কিন্তু আবহাওয়ার ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একাধিক জেলায় আজ বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকবে। তবে সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিকে কলকাতা এবং নিউ টাউন, পানিহাটি এলাকা, কলকাতা জুড়েই আজ হালকা মাঝারি বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং বারুইপুর, কেতলা, দক্ষিণ 24 পরগনা, গোসাবা এলাকা এবং জয়নগর, মাজিলপুর, ঝাড়খালি, কুমিরমারি, হিঙ্গলগঞ্জ এসব অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে হলদিয়া, কুলপি এবং ডায়মন্ড হারবার, শ্যামপুর, মহিষাদল, তমলুক এসব এলাকাতেও বজ্রবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়ার সাথে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। জানিয়ে রাখি, বিকেল সন্ধ্যার মধ্যে আবহাওয়ার পরিবর্তন হবে এবং বিকেল সন্ধ্যা বা রাতের দিকে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। বাজিকুল এবং ভগবানপুর, ময়না এবং সাবাং এসব অংশেও আজ বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, সুন্দরবন এলাকা, খেজুরি এসব অংশ এবং এগরা, মোহনপুর এবং এদিকে নামখানা, ফ্রেজারগঞ্জের দিকেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে বালিচক, পিংলা, সাবাং, 2 মেদিনীপুর জেলা, এদিকে খড়গপুর এবং পাঁশকুড়া, কেশপুর, শালবনী, গোয়ালতোর, আমলাগোড়া এবং চন্দ্রকোনা, পাবা থেকে শুরু করে ঘাটাল, খানাকুল, হুগলি, হাওড়া, এদিকে আরামবাগ, জগৎবল্লভপুর, জঙ্গলপাড়া, মাসাত, সিঙ্গুর, দাসঘড়া, পান্ডুয়া, মেমারি, 2 বর্ধমান জেলা, গলসি, এছাড়া এদিকে সোনামুখী, জয়পুর, বিষ্ণুপুর, বারজোড়া, কাকসা, ঘুষকরা, ইলামবাজার, বোলপুর, বীরভূম জেলার একাধিক অংশে, সিউড়ি থেকে শুরু করে এদিকে বোলপুর এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, জঙ্গিপুর এলাকা, গোটা মুর্শিদাবাদে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। খুব ভারী বৃষ্টির সম্ভাবনা কোনো জেলাতেই নেই, তবে হালকা মাঝের বৃষ্টির সাথে বজ্রপাত এবং দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এবং নদিয়া জেলার শান্তিপুর থেকে শুরু করে এদিকে রানাঘাট, চাকদহ, পান্ডুয়া এবং বগুলা এসব চত্বরগুলোতে আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। যদিও বা পুরুলিয়া এবং বাঁকুড়ার দিকে আজ বৃষ্টির সম্ভাবনা একেবারে নেই বললেই চলে, তবে দিনের একাধিক সময় আজ হালকা দমকা হাওয়া বইতে পারে। বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে আজ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে, সাতক্ষীরা, শ্যামনগর এবং মাঠবাড়িয়া এইসব এলাকাগুলিতে। এছাড়া এদিকে পাবনা, মেহেরপুর, রাজশাহী বিভাগ এবং সাইকুপা, নগরপুর, কাপাসিয়ার দিকটা, এছাড়া রংপুরের দিকেও হালকা 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও আজ বিকেল সন্ধ্যা রাতে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা, বিশেষ করে এই জেলাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ রাতের দিকেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। এদিকে আসাম থেকে শুরু করে আসামের গুয়াহাটি সংলগ্ন এলাকাগুলি এবং মেঘালয়ের কিছু কিছু অংশে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি বাকি যেমন ত্রিপুরা এবং মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এসব অংশে কিন্তু আজ বৃষ্টির সম্ভাবনা তেমন করে নেই। আগামীকাল বুধবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল বুধবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হবে, বিশেষ করে কলকাতা সংলগ্ন জেলাগুলিতে, কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে উত্তর 24 পরগনার কিছু কিছু অংশে 2-1 পশলা বৃষ্টি হতে পারে, খুব বেশি ভারী বৃষ্টি বা মাঝারি বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, উত্তর 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলা এবং এদিকে হাওড়া, হুগলি এসব এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা শহর এবং এদিকে মূলত
কিশোরগঞ্জ, কাপাসিয়া এই এলাকাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ আগামীকাল হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আগামীকাল বুধবার দার্জিলিং এবং কালিম্পংয়ের দিকেও হালকা 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি কবে থেকে বাড়বে একটু জানিয়ে দিই। বৃহস্পতিবার 26 তারিখও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা, কলকাতা এসব অংশে, তবে খুবই সামান্য 2-1 পশলা বৃষ্টি হতে পারে। তবে শুক্রবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে শনিবার 28 তারিখ থেকে আবারও বৃষ্টি বাড়তে শুরু করবে। 28 তারিখ থেকে বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাগুলিতে। শনিবার 28 তারিখ বৃষ্টি হবে কলকাতা থেকে শুরু করে দক্ষিণ 24 পরগনা জেলা এবং হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর জেলা এবং বাঁকুড়া, পুরুলিয়ার দিকে। পশ্চিমের পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমানেও বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা, খুব ভারী বৃষ্টি নেই। এবং বাংলাদেশের ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগ এবং খুলনা, বরিশাল, কুমিল্লা এসব অংশে বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টি চলবে। তবে আগামী শনিবার 28 তারিখ থেকে বাংলাদেশে একটু ঝড় বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি থাকবে। এদিকে ত্রিপুরা রাজ্য এবং মণিপুর, মিজোরামের দিকে বজ্র বিদ্যুৎ সহ কালবৈশাখীর মতন পরিস্থিতি, অর্থাৎ শক্তিশালী কালবৈশাখী চলতে পারে শনিবার 28 তারিখে। এবং রবিবার 29 তারিখের কী আপডেট রয়েছে? 29 তারিখেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং হাওড়া, হুগলি, 2 মেদিনীপুরের দিকে। সোমবার 30 তারিখের কী আপডেট? সোমবার 30 তারিখে মোটামুটি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও নেই বললেই চলে। আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তারপর থেকে সোমবারের পর থেকে আর বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই।